এই রাস্তা থেকে আমি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন বাবদ, তার কারণ এই রাস্তাটা একদম ভাঙা ছিল, একদম ভাঙা। আর এখন দেখো পুরো একদম মানে কি বলবো, সেই বলে না, কথাটা ভুলে যাচ্ছি, যাই হোক পুরো একদম ইয়ে হয়ে গেছে, মানে একদম মানে কি বলবো সেরকম মানে। कौन है ये लोग, कहां से आते हैं? কিন্তু একটা কথা সবাইকে মনে রাখতে হবে, এই রাস্তাটা যতই মাখনের মতো হোক না কেন, মাখনের মতো যদি গাড়ি চালাও বিপদ কিন্তু ঘটতে 1 মিনিটও সময় লাগবে না। তার কারণ এই যে দেখতে পাচ্ছ যে পিছনে যে আমি রাস্তাটা ফেলে আসলাম, সেই রাস্তাতে কিন্তু মানে সবার অনেকের বাড়ি আছে, আর বাড়ির সামনে মানে বাচ্চা কাচ্চা থাকবে, আর বাচ্চা কাচ্চা থাকলে সবাই রাস্তায় বেরোতে পারে। একদম আস্তে গাড়ি চালাও, দেখতেই পাচ্ছ স্পিড লিমিটেড করা আছে 20। অনেক মানুষই তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা করার কারণ একটাই, যে আমি কোন রাস্তা থেকে পুইনান যাই আর কোন রাস্তাটা আমার ফেভারিট, মানে আমার ফেভারিট রাস্তা তোমাদেরকে দেখাবো আজকে। তোমরা জানো হয়তো, কিন্তু এতদিন ফেভারিট থাকা সত্ত্বেও এই রাস্তা থেকে আমি এখন যাতায়াত করতাম না এই পুইনানে। কারণ হলো এই রাস্তাটা একদমই ভাঙা চলা ছিল, কিন্তু কিছু সপ্তাহ, হয়তো 1-2 সপ্তাহ হবে, রাস্তাটা একদম পুরো মাখনের মতো করে দিয়েছে। সেই মাখনের মতো রাস্তা থেকে আজকে আমি যাবো। তোমাদেরও অনেক সুবিধা হবে এই রাস্তা থেকে, যদি তোমরা দিল্লি রোড পুইনান যেতে চাও। পুইনান কেন, অনেক জায়গায় তোমরা দিল্লি রোডে উঠতে চাও তো সুবিধা হবে। রাস্তাটা দারুণ দারুণ। আর দেখো আমার রেড বিউটিকে আমি আবার নতুন করে সাজিয়েছি, তার কারণ এগুলো ভেঙে গেছিলো পরেশনাথ পাহাড়ে ওঠার সময়, এগুলোকে আবার নতুন করে লাগিয়েছি। অনেক কিছু করেছি, গাড়িটা কিন্তু ধোয়া হয়নি, ওয়াশ করা হয়নি। সার্ভিসের পরে গাড়িটা ওয়াশ করতে হবে। তো যাই হোক, অনেক কাজের মধ্যে আমার সময় হয়নি ওয়াশ করার, তো আমি নিজেই ওয়াশ করব, কারণ আমি দোকানে দেবো না। আমি সব কিছু কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে বলেছিলাম আমি ব্লগ বানাবো সেই আমার যে মেশিন কিনেছি ওয়াশ করা, সেই মেশিনের। তো যাই হোক, তো চলো তোমাদেরকে আমি দেখাবো কোনটা আমার ফেভারিট রাস্তা আর কোন রাস্তা দিয়ে আমি পুইনান যাই, ঠিক আছে? মানে আমার ফেভারিট রাস্তা তোমাদেরকে দেখাবো। চলো, গাড়িটা স্টার্ট করাই রয়েছে, বাপরে। চলো যাওয়া যাক তোমাদেরকে দেখানোর জন্য আমার ফেভারিট রাস্তা। এই যে গাইজ, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হলো এই যে টিপিআই কলেজ সামনে, আর এদিকটা চলে যাচ্ছে দিল্লি রোড, মানে বেনাবারু এই রাস্তাটা। আর এটাই হলো আমার ফেভারিট রাস্তা। তার কারণ হলো এই রাস্তা থেকে যেতে আমার পুইনান হেভি লাগে, কারণ আমি চুচুড় স্টেশন থেকে যাই না, ওই রাস্তাতে প্রচুর প্রচুর জ্যাম থাকে, তার জন্য এই রাস্তা থেকে যাই। কিন্তু এই রাস্তা থেকে আমি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন বাবদ, তার কারণ এই রাস্তাটা একদম ভাঙা ছিল, একদম ভাঙা। আর এখন দেখো পুরো একদম মানে কি বলবো, সেই বলে না, কথাটা ভুলে যাচ্ছি, যাই হোক পুরো একদম ইয়ে হয়ে গেছে, মানে একদম মানে কি বলবো সেরকম মানে সেই লেভেলের রাস্তা হয়ে গেছে। যাই হোক, বলতে পারলাম না কথাটা, লেভেলের রাস্তা হয়ে গেছে, কারণ এই রাস্তা থেকে এখন গাড়ি চালাতে পুরো মানে কি বলবো মাখনের মতো লাগবে। হ্যাঁ সরি, ভুলে গেছিলাম কথাটা, পুরো রাস্তাটা এখন মাখনের মতো হয়ে গেছে। আর এখন মাখনের মতো আমি গাড়ি চালিয়ে যাবো এই রাস্তা থেকে, কারণ এই রাস্তাটা কিছু বছর পুরো এত খারাপ ছিল, এই রাস্তা থেকে যাতায়াত করাই যাচ্ছিল না। মানে এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, নতুন করেছে, হয়তো 1 সপ্তাহখানিক হয়েছে রাস্তাটা করেছে। তো যাই হোক, এই রাস্তাটা করার জন্য মানে এখানকার মানুষকেও অনেক ধন্যবাদ। তারপর মানে যারা যে সরকার আছে, মানে এখানে মানে যারা আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার সুবিধার জন্য। এই রাস্তাটা আমার একার সুবিধার জন্য না, মানে এই রাস্তা থেকে এই দিল্লি রোড যেহেতু সামনে, তো এই রাস্তা থেকে অনেক মানুষই যাতায়াত করে, অনেক লরি যায়, মানে গাড়ি বাস তারপর সব কিছুই যায় এই রাস্তা থেকে। এই রাস্তাটা এতটা খারাপ ছিল, মানে কি বলবো, মানে ঠিক কতটা বড় বড়, যে রাস্তার ধারে দেখতে পাচ্ছি এরকম গর্ত করা ছিল, এরকম বড় বড় পাথর ছিল। যাই হোক, রাস্তাটা হওয়ার পরে সবারই ভালো হয়েছে। তো যার মানে এখানকার যে পঞ্চায়েতের মানে সদস্য আছে, বা যে হোক পঞ্চায়েত প্রধান আছে, তাকেও অনেক অনেক ধন্যবাদ এই রাস্তাটা বানানোর জন্য, এত সুন্দর করে। জানি না কেমন বানিয়েছে, হয়তো কদিন পরে আবার উঠে যেতে পারে, জানি না, উঠে গেলেই হলো। কিন্তু একটা কথা সবাইকে মনে রাখতে হবে, এই রাস্তাটা যতই মাখনের মতো হোক না কেন, মাখনের মতো যদি গাড়ি চালাও বিপদ কিন্তু ঘটতে 1 মিনিটও সময় লাগবে না। তার কারণ এই যে দেখতে পাচ্ছ যে পিছনে যে আমি রাস্তাটা ফেলে আসলাম, সেই রাস্তাতে কিন্তু মানে সবার অনেকের বাড়ি আছে, আর বাড়ির সামনে মানে বাচ্চা কাচ্চা থাকবে, আর বাচ্চা কাচ্চা থাকলে সবাই রাস্তায় বেরোতে পারে। একদম আস্তে গাড়ি চালাও, দেখতেই পাচ্ছি স্পিড লিমিটেড করা আছে 20, তার বেশি চালালে হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। এবার অনেকে দেখে চালায়, কিন্তু তারপরেও বিপদ আসতে বেশিক্ষণ সময় লাগে না। তাই সবাইকে বলছি, গাড়ি যখন এই রাস্তা থেকে চালাবে সবাই আস্তে চালাবে, তাহলে খুব ভালো হবে। এটাই তোমাদেরকে দেখানোর ছিল আজকে। আর এটাই হলো কানাগড় আমবাগান, কানাগড় না, এটা যথাসময় বেনাবারুই বলে এই রাস্তাটাকে, ঠিক আছে? এই বেনাবারে আর সামনেই যে দিল্লি রোড, আর হয়তো দিল্লি রোড যেতে হয়তো 1-2 মিনিট লাগবে। এটা পুরুষোত্তম বাটি বলে এই রাস্তা জায়গাটা, আমি সরি ভুল বললাম, পুরুষোত্তম বাটি, ওর বেনাবারুইও বলে। এই দেখো, এই সামনে এই যে মোড়টা ঘুরলেই দিল্লি রোড। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।